হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল রেডি হয়ে গেছি বেরাবো বলে। তো আজ যাব হচ্ছে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে, কারণ ওইখানে একটা বিউটি এক্সপো হচ্ছে, তো ওইখানেই যাব। তো সকাল সকাল বেরিয়ে গেছি, তো গাড়িতে উঠে পড়েছি। বাইরে কিন্তু প্রচণ্ড রোদ ছিল, আর এই যে আমি একটুখানি ঢং চং রং করে নিলাম। তো করে নেওয়ার পরে আর কি, চলো বাকিটা দেখাচ্ছি। তো চলে এসেছি আইটিসির সামনে। বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণটা হচ্ছে সায়েন্স সিটির স্টপেজে নেবে একটুখানি এগিয়ে আইটিসির পেছন দিকে, ঠিক আছে? তো চলো চলে এসেছি, এবার গাড়ি থেকে নামার পালা। গাড়ি থেকে নেবে ভেতর দিকে যাব। তো বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণের সামনে চলে এসেছি, এবার ভেতর দিকে যাব। তো এইটা কিন্তু শুরু হয় সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা অবধি এটা চলে। তার মধ্যে তোমরা যে কোনো টাইমে আসতে পারো। আমরা যেরকম ওখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের 12টা 12:30 বেজেছিল। আমরা ছিলাম হচ্ছে বিকেল 5টা অবধি, মানে 12:30 1টা থেকে ছিলাম বিকেল 5:30 অবধি। তোমরা যারা যারা এখনও ওখানে যাওনি তারা কিন্তু অবশ্যই একবার এসে ঘুরে যেতে পারো, খুব ভালো লাগবে আশা করি। ভেতরে কিন্তু পুরো এসি, আর এইটা কিন্তু বছরে একবার হয়, 2 দিন থাকে, ঠিক আছে? যেরকম এবারে 22 আর 23 তারিখ থাকবে। 22 তারিখে আমি গেছিলাম, কারণ 22 তারিখ সোমবার ছিল, আর সোমবার আমার ছুটি থাকে, তাই আমি সোমবারই গেছিলাম। তো আমি সবাইকেই বলবো, যারা মেকআপ আর্টিস্ট আছো বা যাদের পার্লার আছে, স্যালন আছে, যারা এর মধ্যে ইনভলভ আছো, তো তারা গিয়ে একবার দেখে আসতে পারো। ওইখানে কিন্তু অনেক অফারে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট পাওয়া যাচ্ছে অনেক কম দামে, আর অনেক কিছু শেখারও আছে ওইখানে। যেরকম আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে হেয়ার কাট দেখেছি, হেয়ার স্টাইল দেখেছি, মেকআপ দেখেছি, আরও অনেক কিছু দেখেছি। তো চলো ভেতর দিকে যাওয়া যাক। আর ওইটা ছিল হচ্ছে বাইরের দিকে। বাইরেটা আরেকবার ঘুরে দেখাবো ব্যাক ক্যামেরায় যখন আমি বেরাবো। তো ভেতরে আমি ঢুকে গেছি, আর ভেতরে ঢুকেই প্রথমেই যেটা করতে হবে, যারা রেজিস্টার করা নেই তারা কিন্তু ওইখানে গিয়ে করতে হবে, আর যারা রেজিস্টার করা আছে তারা ওইখানে গিয়ে একবার করে স্ক্যান করে নিতে হবে। তো চলো ভেতরে ঢুকে গেছি, আর দেখো কত রকমের প্রোডাক্ট। আমি কিন্তু ওইখানে যতক্ষণ ছিলাম খুব সুন্দর এনজয় করেছি, আমার কিন্তু খুব ভালো লেগেছে। আমি অনেক রকমের হেয়ার কাট, হেয়ার স্টাইল, র্যাম ওয়াক, তারপরে হচ্ছে মেকআপ, তারপরে হচ্ছে অনেক রকমের প্রোডাক্ট দেখেছি, অনেক রকমের, মানে অনেক কিছু বুঝলাম, শিখলাম। তো তোমাদেরও একবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে নিই। আর ওইখানে কিন্তু অনেকটা বড় জায়গা জুড়ে, এটা ওরকম কোনো ব্যাপার নেই যে অনেক ভিড় হবে, ধাক্কাধাক্কি হবে, ঘেঁষাঘেঁষি হবে, ওরকম কোনো ব্যাপার নেই। যতই লোক হোক না কেন, অত কিন্তু গায়ে ঘেঁষাঘেঁষি হবে না, কারণ ওইটা অনেকটা জায়গা জুড়ে করা। তো তোমরা হয়তো, আমি দেখাচ্ছি যেটা ভিডিওতে মানে ভিডিওতে দেখে বুঝতেই পারছো কত বড় জায়গা জুড়ে করা। আর প্রচুর কিন্তু ওখানে লোক ছিল। আগের বছরের থেকে একটু কম ছিল, কিন্তু তাও অনেক লোক ছিল, কিন্তু অত কিন্তু মানে ধাক্কাধাক্কি ঠেলাঠেলি হয়নি। তো এখানে আবার র্যাম ওয়াক হচ্ছিলো, দেখে নাও কত সুন্দর র্যাম ওয়াক হচ্ছিলো। একটা কিন্তু হেয়ার কাটিং ছিল, একটা হেয়ার স্টাইল ছিল, আর একটা কিন্তু ছেলেদের হেয়ার কাট ছিল। তো দেখো 3জনই মডেলিং করছে। তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে। ওখানে কিন্তু ছেলে মেয়ে সবাই অ্যালাউ আছে, তোমরা গিয়ে কিন্তু দেখে আসতে পারো একবার হলেও। আমি সবাইকেই বলবো এই কথাটা, ভালো মজা পাবে, ভালো এনজয় করতে পারবে। তো চলো বাকিটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখা যাক। তো তারপর খেয়ে নিলাম 2জনে 2টো চা আর পিৎজা। তো পিৎজা আর চা খাওয়ার পরে এবার যাব বাড়ির দিকে, কারণ 5টা 5:30 বেজে গেছে বিকাল। তো এই যে আমি বাইরের দিকে বেরিয়ে গেছি, এখানে দিদি আবার ঘুরে ঘুরে ফটো ভিডিও করছিল। তো আর কি, চলো বাইরের দিকে যাওয়া যাক। তো এই যে আমি বাইরের দিকে বেরাচ্ছি একটু ঢং চং করতে করতে। আমি তো এটাই পারি সব থেকে ভালো, তোমরা সবাই হয়তো জানো যারা যারা আমার ভিডিও দেখো। তো আর কি, চলো বাইরের দিকে যাওয়া যাক। বাইরেটা কিন্তু দারুণ লাগছিলো, সবে সন্ধে সন্ধে নামছিলো। তো তখনই, আর এখানে এই যে দিদি ট্রলি নিয়ে বেরাতে গিয়ে ট্রলিটা হাত থেকে ফেলে দিয়েছে। তো আমি বললাম কী হলো, আসতে লেগেছে নাকি হাতে? বলছে না না, ওরকম কোনো ব্যাপার নেই। তো আর কি, চলো বাইরেটা যাওয়া যাক। এই যে বাইরেটা, আর কি দারুণ লাগছে দেখো, অসাধারণ লাগছে। মেঘটা দেখেছো তো, মেঘগুলো দেখেছো তো, মেঘগুলো তো দারুণ লাগছিলো। বেশ মেঘলা মেঘলা, তবে তখন সবে আর কি সন্ধেটা নেমে আসছে, আর সেই টাইমে আমরা বেরিয়েছি। তো চারিদিকটা দেখো, চারিদিকে এখানে কিছু লোক, ওখানে কিছু লোক, কেউ বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ ফটো তুলছে, কেউ আমার মতন ভিডিও করছে, এই আর কি। তো বাইরের দিকে যাচ্ছি। এই যে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। এই জায়গাটা কিন্তু আগে বসতে দিত, যেই জায়গাটা থেকে আর কি ঝর্ণাগুলো পড়ছে, ওই জায়গাটায় কিন্তু আগে বসতে দিত, এখন বসতে দেয় না, কিছু হয়তো হয়েছে। তো তাও 2-3জন বসেছিল, তাদেরকে উঠিয়ে দিয়েছে ওখানে সিকিউরিটি গার্ড। তো চলো বাইরের দিকে যাওয়া যাক। আর এই যে আমি বাড়ির পথে, আসার সময় উবেতে এসেছিলাম, যাওয়ার সময় র্যাপিডোতে যাচ্ছি, কারণ উবের ওখান থেকে বুকিং নিচ্ছিল না, শুধু ক্যান্সেল হয়ে যাচ্ছিলো। তো আজকের ভিডিওটা এতটাই, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর কেমন লেগেছে ভিডিওটা সেটা জানিও অবশ্যই একটা কমেন্ট করে। তো চলো আজকের মতন টাটা।